বিকেলের নাস্তায় আজকে ঝাল চিতই বানিয়েছি। খেতে এত মজা হয়েছে, একদম পিঠাটা ফুলকো ফুলকো হয়েছে এবং এই যে নিচপাশটা কিন্তু একদম মচমচে হয়েছে। আর মচমচে না হলে কিন্তু চিতই পিঠাটা খেতেও খুব একটা ভালো লাগে না। গরম গরম চিতই পিঠা চলুন কীভাবে বানিয়েছি আপনাদের সাথে সেটা শেয়ার করি। আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। প্রতিদিন বিকেলে একটা নাস্তা বানানোর ঝামেলা থেকে এক দিন এক এক রকম নাস্তা বানাতে হয়। তো আজকে ভাবলাম যেহেতু শীত চলে এসেছে তাই একটু ঝাল চিতই বানিয়ে দিই। তো আমি বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি। তারপরে আমি এটা ভালো করে একটু লবণ দিয়ে ডলে নিলাম। তারপরে তো আমি চাউলের গুঁড়িটা ব্লেন্ড করেছি সেটা দিয়ে দিলাম। আর এই আতপ চাউলটা আমি 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবং সেটা সামান্য সয়াবিন তেল লবণ দিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে কিন্তু মাখানোর খুব একটা ঝামেলা থাকে না। শুধু এভাবে মিশিয়ে নিয়ে ভাজলেই ফুলকো ফুলকো চিতই পিঠা হয়ে যায়। আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি। এবারে তো আমি যখন এটা ব্লেন্ড করতে যাই তখন আমি একটা মাটির, আমরা এটাকে খোলা বলি, এটা আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম। গ্যাসের চুলায় কিন্তু চিতই পিঠাটা অনেক ভালো হয়। আমি এভাবেই কিন্তু চিতই পিঠা বানাই। তারপরে দিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এটাতে কিন্তু পানি দেওয়ারও প্রয়োজন নেই। দেখুন আমার পিঠাগুলো কত সুন্দর ফুলকো হয়েছে। নিচ পাশটা একটু ভালোভাবে তাপ দিয়ে নিব, তাহলে পিঠাটা সুন্দর উঠবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে, একদম মচমচে। দেখুন এই যে কি সুন্দর কিন্তু পিঠাটা উঠে গেল। আমি এভাবে সবগুলো পিঠা ভেজে নিচ্ছি। এখন ওপাশে কিন্তু বেশি পড়ে নিয়ে এরকম মচমচে পিঠাই কিন্তু খেতে বেশি ভালো লাগে। শীতের সন্ধ্যায় এমন পিঠা কিন্তু খুবই মজা। আমি একটু ঝাল ঝাল করে বানিয়েছি, তাহলে আরও বেশি মজা লাগবে। আমি আরেকটা দিয়ে দিলাম। আমি এভাবে কিন্তু সবগুলো পিঠা বানিয়ে নেব। আমি আবারও ঢেকে দিলাম। পানিও দেব না। আগে কিন্তু দেখেছি যখন বাড়িতে পিঠা ভাজতো সাইড দিয়ে পানি দিত। এটা পানি দেওয়ারও প্রয়োজন পড়ে না, এতটা সুন্দর হয়। আমি এটাও উঠিয়ে নিচ্ছি। এটাই আমার লাস্ট পিঠা ছিল। আমার সবগুলো পিঠা কিন্তু এই যে ভাজা হয়ে গেছে। যেহেতু আমরা 3 জন মানুষ, সেজন্য পিঠা অল্পই ভেজেছি। এখন আমরা 3 জন একসঙ্গে বসে এটা খেয়ে নেব। পিঠাগুলো কিন্তু অনেক মজা হয়েছে। আমার ছেলেও তো এই পিঠাটা খেয়ে অনেক খুশি হয়েছে। ও বলছিল অনেক সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।